আমার একটু মুতো ধরছে মুইতে গা আমি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, তার মধ্যে বন্ধুরা নিয়ে আমাকে রং মাখাইয়া কি অবস্থা করে দিল। ওরা তো জানে না যে আমার অবস্থা কি। কিরে ওটা হাতেম না বাসির হুন হই। আমার মা না এক মাস যাবত অনেক অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমার মায়ের অপারেশন করতে প্রায় 5 লক্ষ টাকা লাগে। আমি এই রাজমিস্ত্রি কাম কইরা 5 লক্ষ টাকা কিভাবে জোগাড় করমু? হ্যাঁ চিন্তা করিস না, আল্লাহ ব্যবস্থা করে দিব। আল্লাহ যদি ব্যবস্থা করে দিত তাইলে মায়ের বাঁচাইতে পারতাম। দেখি আল্লাহ কি করে। ওই আয়না রোজ লাগে অন্যখানে জায়গা চল। চল। এই তখন না একটা কথা কয় নাই বুঝছস? কি কথা? হাতেম রে যে আমরা ওই দিনকে ডাকছিলাম, হাতেমের সম্পর্কে তো কিছু জানোস না, আমি জানি। ওই দিন যে আমি প্রস্তাব করার কথা চাইছিলাম, ওর সব কাহিনী শুনছি। ওর মা অসুস্থ, হাসপাতালে ওর মা ভর্তি করতে 5 লাখ টাকা লাগবে। তাহলে এখন কি করা যায় বন্ধু? আমি ভাবতাছি কি আমরা সবাই মিলে টিয়া দিয়ে যদি ওর একটু সাহায্য করি, তাইলে ওর সাহায্য হয় না, আম করি তো বন্ধু। ঠিকই কইছ, বিপদে হলো বন্ধুর পরিচয়। চল তোরা যা, আমরা যা। চলো চলো আইস। হাতেম রে ফোন দেশ নাই? এই নে আঙ্গুর 2 জনের টাকা। টাকা লইছিস, ভালো করছস। ওর আমার টাকা তো আগে থেকে রেডি। তাহলে এখন হাতে আমরা একটা ফোন দেই। হ্যাঁ এই সময় আবার কাটা ফোন দিল। হ্যালো, কই তুই? বন্ধু আমি বাড়িতে আছি। এদিকে আমি আইতে পারবো না। খালেক করে বাড়ি এদিকে। তোরা বিরানির কথা কই আমার শরীরটা রং দিয়ে একবারে চুবাই দিছস, আমার অনেক খারাপ লাগবে। আরে বেটা আজকে আর এরকম করবো না, আয় তোর সাথে জরুরি একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কিরে কি কইলো হাতেমে? আইতাছে। আচ্ছা হোক। এই তোরা ডাকছস আমারে কি এর লাগিয়া? ডাকছিলাম তো মামা তোর একটা কারণে। কিরে আবার রং টং মাখবি নাকি? না আজকে আর রং টং মাখবো না। তাহলে কি রে ডাকছস ক? তুই একাই চালাই করতে পারস, আমরা এই চালাই করতে পারি না। তোদের কাছে কি লুকাইছি, কি চালাকি করছি কিছু তো বুঝলাম না। তোর মায়ের হসপিটালে ভর্তি, তোর মায়ের চিকিৎসা করতে 5 লাখ টাকা লাগবো। আমরা কি তোর বন্ধু বান্ধব না? তোর কাছে কইছিলি? বন্ধু তোরা কিভাবে জানলি? আরে বেটা আমরা হইলাম তোর বন্ধু, আমরা যদি না জানি তাহলে কেরা জানবো ক? আচ্ছা যাই হোক, তোরা যে তুই জানি হালাইছস, আমার অনেক টাকা লাগবো রে। আচ্ছা হেলো বন্ধু এটা কিসের টাকা দিতেছস? আরে বেটা তোরা নিতে কইছি না, নে রাখ। তোর মায়ের চিকিৎসা করে সাথে যা কলাইছে তাই দিলাম। হেলো ধর রাখ। তোদের মতো বন্ধু যেন প্রতি ঘরে ঘরে হয়। আমাদের এই ভিডিওটা বন্ধু নিয়ে বানানো। আসলেই বন্ধু প্রকৃত বন্ধু হলে এরকমই হওয়া উচিত যে এক বন্ধুর পাশে আরেক বন্ধু দাঁড়ায়। এইটাই হলো প্রকৃত ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।